আমরা যখন সারাদিন কাজকর্ম করে ফুটবল খেলে আসতাম, এদিকে বাবা বকাবকি করতো, খেলে দিলে টান টান করে আবার পড়াশোনা করতাম। এখন কি সেটা হচ্ছে? এখন খেলে দিলে তারপর স্নান টান করে আর পড়তে বসছে না। না, এখন বলছে না, এখন মোবাইল টিপছে। আমরা ফোনেই খেলতে পারি, আমরা ঘরে বসে খেলতে পারি, আমাদের বাইরে যেতে হয় না। আমরা বাইরে গিয়ে কি করবো? আমরা ঘরেই সব কিছু পেয়ে যাচ্ছি। আজকের যুগে একবার বল করতে গিয়ে দুবার বল করতে পারছে না, তারা হাঁটুতে পড়ে যাচ্ছে। কি ওয়াই? প্রত্যেকের ঘরে একটা করে ছেলে মেয়ে। আমি কোথায় গিয়ে খুঁজবো যে 10 জন 5 জন বাচ্চা আমার জন্য আসুক? তখনকার যুগে বাচ্চাদের কোনো সুগার প্রেশার এই সমস্ত কোনো রোগ ছিল না। এখনকার বাচ্চারা ঘরে থেকে মায়েরা শুধু ফাস্টফুড খাওয়ায় আর সারাক্ষণ ওই ঘরে মোবাইল গেম সারাক্ষণ। ফোন যতটা না খারাপ করেছে তার থেকে কিন্তু ফোন আমাদের অনেক 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 দূরে পৌঁছে দিয়েছে, যার জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকায় আমরা অনেক কিছু করতে পারছি। এই আইপিএল আসার পরের থেকে ঘোড়ার রেস খেলা বন্ধ হয়ে গেছে। আগে কত সুন্দর টকবক 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 করে ঘোড়ার রেস খেলা চলতো, সেই রেস আজকে দেখতে পাচ্ছি না। আর কি দেখা যাচ্ছে? বিরাট কোহলি মার ছক্কা, কিছুই নেই। আর সেই আগের দিনের খেলা টক 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 টক। নয় নয় করে অনেক তো হলো, কিন্তু নয় নয় করে আর নয় বলার উপায় নেই। কোথায় নেই? নদিয়ায়। তার কারণ মানুষের জীবনে অনেক কিছু হয়তো আমরা হেলায় উড়িয়ে দিই। অনেক ক্ষেত্রে চলতি ভাষায় বলি হেলা আর ফেলা করে জীবন অনেক কিছু পেরিয়ে যায়, কিন্তু জীবনের পথে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে জীবন। একটা যেমন খেলা, সেরাম জীবনের সঙ্গে বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে খেলা। খেলার একাল সেকাল নিয়ে আজ নমস্কার সিএন জেনারেশন গ্যাপে আমি অভিক। এই মুহূর্তে নদিয়া শান্তিপুরের নবমিলন সংঘে আজ আলোচনা হবে খেলার একাল আর সেকাল। সেকালের সেই খেলা নিয়ে যারা আজ বলতে এসেছে নবমিলন সংঘের ময়দানে, আলাপ করব। কি নাম? তপন বর্মন। শিপ্রা দেবনাথ। রতন দেবনাথ। গৌরী দেবনাথ। আর একালের খেলা নতুন কি তার মধ্যে পরিবর্তন বিবর্তন আর নতুন কি সংযোজন হয়েছে বোঝার চেষ্টা করব। যারা সওয়াল করবেন একালের খেলায় আরো অনেক বেশি সেই খেলার মধ্যে প্রাণ ফিরে এসছে বলছেন তারা, রয়েছেন কারা? শিল্পী কুণ্ডু, পাইলনাথ, বাপ্পা দেবনাথ, শ্রাবণী দেবনাথ। সেকালের খেলায় কি প্রাণ ছিল যা একাল সেখান থেকে হার মানবে? আমাদের আগে খুব পুরনো খেলা হতো, সেই খেলা এখন হয় না। এখন হচ্ছে গিয়ে আধুনিক যুগের খেলা। আমরা যখন সারাদিন কাজকর্ম করে ফুটবল খেলে আসতাম, এদিকে বাবা বকাবকি করতো, খেলে দিলে টান টান করে আবার পড়াশোনা করতাম। এখন কি সেটা হচ্ছে? এখন খেলে দিলে তারপর স্নান টান করে আর পড়তে বসছে না। না, এখন বলছে না, এখন মোবাইল টিপছে। বুড়ি কিতকিত খেলতাম, হাডুডু খেলতাম, এইসব খেলা এখন নেই মেয়েদের। মানে বুড়ি কিতকিতে আপনি বুড়ি ছিলেন না কিতকিত ছিলেন? কিতকিত কিত ছিলাম। কবাডি খেলতাম, কবাডিতে দম লাগতো, বুড়ি ছোঁয়াছুঁইতে দম লাগতো। এখন সেই আছে? সেকালের খেলা সেই দম কি একালের খেলায় কিছুটা হলেও কম? বোঝার চেষ্টা করব। একালের খেলা, সেকাল বলছে সেকালের মধ্যে জোশ ছিল, দম ছিল, যা একালে নেই, তাই কি? না, মোটেও না। একালের খেলাতেও দম আছে, কিন্তু হচ্ছে গিয়ে আগেকার খেলা হচ্ছে গিয়ে অন্যরকম। কিরকম? এখন মোবাইলে যে সমস্ত খেলাগুলো হচ্ছে, এখন তো বাইরেও খেলা হয়, কিন্তু মোবাইলেরটা বেশি এখন। মানে মোবাইলে এগুলো খেলা না ছেলে খেলা? খেলা বাইরে যেতে হয় না। আমরা ফোনেই খেলতে পারি, আমরা ঘরে বসে খেলতে পারি, আমাদের বাইরে যেতে হয় না। আমরা বাইরে গিয়ে কি করবো? আমরা ঘরেই সব কিছু পেয়ে যাচ্ছি। সবকিছু ঘরে করবে আর চাইবে তুমি বিশ্বকাপ বা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বা ফুটবলে বাইরের মাঠে তারা জিতে যাক আমার দেশ আমার দল, আর নিজে খেলবে ঘরে। হ্যাঁ, একদমই ঘরে খেলবো। আজকের যুগে একবার বল করতে গিয়ে দুবার বল করতে পারছে না, তারা হাঁটুতে পড়ে যাচ্ছে। কি ওয়াই? মানেই নেই। তাই বলছি আজকের এখন বর্তমান যুগে কোনো খেলাই ভালো নয়। বর্তমান যুগের খেলা বলছে দমই নেই। অনেক খেলা ভালো ভালো না সেটা না, আমরা আগেকার যুগকেও সম্মান জানাই, এই যুগকেও আমরা সম্মান জানাচ্ছি। এই যুগে চাই বাচ্চা প্রত্যেকের ঘরে একটা করে ছেলে মেয়ে। আমি কোথায় গিয়ে খুঁজবো যে 10 জন 5 জন বাচ্চা আমার জন্য আসুক? আগে ঘরেই তো ভাই বোন 4-5 জন থাকতো, একসাথে খেলা হতো। আর এখন প্রত্যেকের একটা করে বেবি, আমারও একটা করে, সবারই একটা করে ছেলে। তা আমি কোথায় যাবো খুঁজতে? তো এখন বাচ্চাকে ঘরে রেখে আমরা আটকাই, যতটুকু পারি ঘরে রেখে খেলার চেষ্টা করি। হ্যাঁ, তবে আমরা কি ঘরে বাচ্চাদের সাথে খেলি না? ক্রিকেটও খেলছি, ফুটবলও খেলছি। তাকে আর মানে ক্রিকেট ফুটবল বেশি খেলেন না মারপিট বেশি খেলেন? না, ক্রিকেট ফুটবল সব খেলা হয়, সবই খেলা হচ্ছে, আবার ফোন দেখে ঘরে ফুটবল খেলছে?
ঘরে ফুটবল অবশ্যই ছোট জায়গার মধ্যে আমরা বাচ্চাদের এন্টারটেইন করার জন্য যেটুকু করার প্রয়োজন আমরা তো করছি। ঘরে ফুটবল যেটুকু প্রয়োজন ঘরে সেইটুকুই। ঘরে ফুটবল বলতে কি বাচ্চাদের সাথে যেটুকু খেলার দরকার সেইটুকু। আমি তো জানতাম ঘরে লুডো টুডো খেলে, এরা ফুটবলও খেলে। না, এখনকার বাচ্চাদের যে অবস্থা, আমাদের সময় কি ছিল, মায়েরা সকালবেলা ওই পান্তা ভাত ধরিয়ে দিত, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধরিয়ে দিত, ওই খেত, খেয়ে ছেলেপেলে পড়াশোনা যেটুকু করতো আর সব সময় খেলাধুলা দৌড়াদৌড়ি ছোটাছুটি, তার মধ্যে দিয়ে বাচ্চারা ভালো থাকতো। তখনকার যুগে বাচ্চাদের কোনো সুগার প্রেশার এই সমস্ত কোনো রোগ ছিল না। এখনকার বাচ্চারা ঘরে থেকে মায়েরা শুধু ফাস্টফুড খাওয়ায় আর সারাক্ষণ ওই ঘরে মোবাইল গেম, সারাক্ষণ হ্যাঁ গেম খেলে খেলে চোখ নষ্ট করছে, প্রেশার সুগার সমস্ত। কিন্তু 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 আমি বলতে চাইছি যে একাল যখন নিজের ছেলে মেয়েকে নেট প্র্যাকটিস করতে পাঠায়, গ্লাভস প্যাড হেলমেট পরিয়ে চায় যে সেই ছেলেটা ভালোভাবে প্র্যাকটিস করে শিখুক, একালের খেলার ধরন বদলেছে তো। অবশ্যই অবশ্যই আছে। উনি যেটা বললে পান্তা ভাতের কথা, আমাদের বাচ্চা কিন্তু পান্তা ভাত দিই, ওরা পড়ে পড়ে ঘুমাবে, খেলা পড়াশোনা সবই লাটে উঠে যাবে। আমরা এখন প্রোটিনিস্ট খাই, আমরা পান্তা ভাত খাই না। আমরা এখন পান্তা ভাত খাবো না, পান্তা ভাত খেলেই তো ঘুমিয়ে পড়বো। প্রোটিনিস্ট খেলে এনার্জি পাবো। আমাদের পুরোনোটাই ভালো, নতুন এখন যা হচ্ছে এগুলোর সমস্যা হচ্ছে বেশি। গন্ডগোল, IPL খেলা, এই খেলা, এগুলো তো খেলা নাকি? ফোন যতটা না খারাপ করেছে তার থেকে কিন্তু ফোন আমাদের অনেক 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 দূরে পৌঁছে দিয়েছে, যার জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকায় আমরা অনেক কিছু করতে পারছি। অনেক দূরে, কত দূরে পৌঁছে দিয়েছে তোমায়? আমাকে অনেক দূরে পৌঁছে দিয়েছে। আজকে যা কিছু সবকিছু সোশ্যাল মিডিয়ার জন্যই। যেই মহাকাশে যিনি ছিলেন তিনি তো আমাদের এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়েই তো এতদিন উনি ছিলেন। যেখানে থাকার কথা ছিল কয়দিন, 9 দিন না কয়দিন, সেখানে উনি কতদিন ছিলেন? 200 কতদিন ছিলেন? তাহলে এটা কি করে হয়েছে? কিন্তু তাই বলে মহাকাশে উনি সশরীরে গেছেন, আর আপনারা তো সশরীরে ঘরের ভেতর ফুটবল খেলেন বল। দেখুন, একাল সেকাল করতে গেলে ঘরের মধ্যে আমরা যতটুকু দেওয়ার দরকার দিচ্ছি, কিন্তু আগেকার মানুষের মতন চিন্তাধারা করলে তো এই যুগে আমাদের হবে না। দুই কাল যখন দুই পক্ষে যখন সেকালের খেলা একালের খেলা নিয়ে নানা সওয়াল করছেন, তখন যারা রয়েছেন নবমিলন সঙ্গে আজ মিলন ঘটেছে তাদের সঙ্গে কথা বলবো। আমি একজন বয়োজ্যেষ্ঠের সঙ্গে আমার দেখা হয়েছে। কেমন আছেন ঠাকুমা? ভালো আছি। ছোটবেলায় কি খেলতেন? হ্যাঁ, পুতুল খেলতাম, গোল্লাচু খেলতাম, রুমাল চোর খেলতাম। রুমাল চোর খেলতেন? হ্যাঁ হ্যাঁ। আর কি খেলতেন? হ্যাঁ, পুতুল খেলতাম, তারপরে ওই লুকোচুরি খেলতাম, লুকাতাম। আর একালের খেলাগুলো কেমন? একালে খেলা কেন ভালো, বল খেলা, ক্রিকেট খেলে ছেলেরা। আমার মনে হয় ওকালের জিনিসটায় প্রাণ বেশি ছিল। একালে আমাদের মানে মোবাইলের যুগ হয়ে খুব খারাপ। আগে যেমন সবাই মিলে খেলতো, এখন ভাগ হয়ে গেছে। যে খেলা নিয়ে যা এগোবে সে পার্টিকুলার খেলা নিয়েই যে এগোচ্ছে। এই সবাই মধ্যে মিলে খেলা আর ভাগ হয়ে যাওয়া। আমি একাল সেকালে আমি এই কাকার কাছে আসবো। কাকা একবার ভালো করে হাসুন তো একবার। এবার বলুন, একাল আর সেকালের খেলার মধ্যে হাসি আনন্দ কোন কালে বেশি ছিল? আগেকার খেলাধুলার মধ্যে হাসি আনন্দ সব থেকে বেশি ছিল। আর এখন? এখনকার খেলা হলো ঘরের কোণে বসে গুনগুন গুনগুন করে খেলা। আগের দিনে খেলার মধ্যে সব বন্ধুরা মিলে গাছে ডাল কেটে উইকেট বানাতাম, ব্যাট বানাতাম, মাঠে দাগ দিতাম, সেই যেটা আনন্দ অনুভূতি ছিল এখনকার দিনে কিচ্ছু নেই। এখনকার দিনে মোবাইলে গেম খেলে স্বাস্থ্য খারাপ হচ্ছে, সব খারাপ হচ্ছে। এখনকার যে খেলা মোটেও ভালো না, আর আগের যে খেলা ছিল সেইগুলো ভালো ছিল। ঘরে বাড়িতে বসে যে ঝামেলাটা করেন, সিরিয়াল দেখতে দেবো না বা তোমাকে টিভি দেখতে দেবো না, আমি IPL বা ফুটবল দেখবো, সব তো একালের খেলা। খেলা তাহলে কেন ভালো না বলছেন? ভালো না তো, এটা দেখে তো খারাপ হচ্ছে। ভালো না কিন্তু আপনি দেখেন খারাপ হচ্ছে এটা দেখে। বলছি ভালো হচ্ছে না, কিন্তু তার মানে তার সুবিধা নিচ্ছি, একটা এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। জানি দেখেন না একালের এই ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপ, IPL দেখেছি। কি বুঝেছেন? বুঝেছি যে এটা একদম খারাপ। রাস্তায় এত লোক হতো না, মোড়ে মোড়ে সব টিভি লাগাতো না রাস্তায়। এখন এত, তাহলে এখনকার লোক এখনো দেখছে কেন? এই যে বড় LED লাগিয়েছে ঘর, সবাই আমাদের এখানে গিয়ে টিভি দেখছে, তাহলে সব রাস্তায় ভিড়, রাস্তায় 12টা 1টা পর্যন্ত খেলা দেখছে, তাহলে কিসের জন্য? IPL খেলায় প্রতিটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছেই। IPL খেলায় যারা দেখছে তাদের মধ্যে জুয়ার সৃষ্টি। ছিল ঘোড়ার রেস খেলা, আজকে ঘোড়ার রেস খেলাটা বন্ধ করে দিয়েছে সাধারণ IPL। এই IPL আসার পরের থেকে ঘোড়ার রেস খেলা বন্ধ হয়ে গেছে। আগে কত সুন্দর টকবক 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 করে ঘোড়ার রেস খেলা চলতো, সেই রেস আজকে দেখতে পাচ্ছি না। আর কি দেখা যাচ্ছে? বিরাট কোহলি মার ছক্কা, কিছুই নেই। আর সেই আগের দিনের খেলা, এই খেলা একেবারে এই খেলার ধরন। এখান থেকেই আমি সরাসরি এবার প্রশ্ন করব, উত্তর যারা দেবেন তাদের উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রীব। ডাঙ্গুলি খেলা ভারতবর্ষের কোন প্রান্তে তার সূচনা হয়েছিল?
উত্তর ভারত। এদিকে এসো। উত্তর ভারত সঠিক উত্তর। হ্যাঁ। সবাই মিলে জোরদার করো তালি। উত্তর ভারতের খেলা ডাঙ্গুলি সঠিক উত্তর। সিএনএর তরফ থেকে এই বিশেষ টি শার্ট, স্পেশাল টি শার্ট জেনারেশন গ্যাপের তরফ থেকে। প্রমাণ সাইজের মাপের গোলপোস্টের উচ্চতা কত ফুট কে বলতে পারবেন? 8 ফুট 2 মিটার 2.44 মিটার। জোরদার করো তালে। একদম প্রমাণ সাইজের গোলপোস্ট 8 ফুট উচ্চতা এবং তার প্রস্থ 24 ফুট। সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট আপনার জন্য। ক্যারাম বোর্ডে মোট কটা গুটি থাকে? 7টা। না 24টা। না কটা? 19টা। ঠিক করে বলো। 19টা। জোরদার করো তালি। ক্যারাম বোর্ডে 19টা গুটি থাকে। সিএনএর তরফ থেকে ক্যারাম খেলো? হ্যাঁ। কটা পকেট থাকে? 4টে। একদম সঠিক উত্তর। খেলা আজ মানুষের মধ্যে সব সময় রয়ে যাবে চিরকাল নানাভাবে। তাই আবারও জেনারেশন কাপে আলোচনায় ফিরবো। খেলা হবে, দেখা হবে এক ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খেলার সেকাল একাল মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। জীবন মানেই খেলা, আর খেলা মানেই জীবন। সেখানে নদিয়া শান্তিপুরের নবমিলন সঙ্গে এই মুহূর্তে আজ খেলার একাল সেকাল নিয়ে আলোচনা করছি। রয়েছেন এলাকার সাধারণ মানুষ, ক্লাব সদস্য, তাদের মিলন ঘটেছে আর খেলার একাল সেকালের সওয়াল করছেন যারা। আমি জেনারেশন গ্যাপে খেলার একাল সেকালে আলোচনায় যাওয়ার আগে একেবারে সরাসরি বেশ কিছু প্রশ্ন উপহার দেবো। প্রশ্নের উত্তর যাদের কাছ থেকে পাবো তাদের হাতে তুলে দেবো উপহার। লাট্টুকে ইংরেজিতে কি বলা হয়? কি বলা হয়? বেবলেট। করে বলো। বেবলেট। আর স্পিনিং কি বলা হয়? স্পিনিং টপ। সবাই মিলে জোরদার করো তালি। স্পিনিং টপ সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট। ব্যাডমিন্টন শীতকালীন খেলা, সেই ব্যাডমিন্টনের র্যাকেটে যে ফেদার কোন প্রাণীর পালক দিয়ে তৈরি হয়? ফেদার কে পারবেন? সবার আগে হাত তুলেছো তুমি, এদিকে এসো। পায়রার। না সঠিক উত্তর। সঠিক উত্তর। মুরগির। মুরগি কেমন ভাবে ডাকে? কুকুরকু। কুকুরকু। কিন্তু না, মুরগির পালক নয়। ময়ূরের পালক। ময়ূরের পালক। ময়ূরের পালক দিয়ে তুমি ব্যাডমিন্টন খেলবে? হাঁসের পালক। একদম সঠিক উত্তর। হাঁসের পালক দিয়ে ব্যাডমিন্টনের কক ফেদার তৈরি হয়। সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট আপনার জন্য। আমি এই প্রশ্নে দুটো উত্তর পরপর নেব। যে পারবেন তাকে পুরস্কার তুলে দেবো জেনারেশন গ্যাপের তরফ থেকে। ক্রিকেটের ফুল পিচ কত গজ কে পারবেন? 22 গজ। হ্যাঁ, এবার 22 গজ। 22 গজ। গজ বড় না মিটার বড়? মিটার বড়। জোরদার গৌতালি সিনের তরফ থেকে এই স্পেশাল টি শার্ট আপনাকে। দাবার বোর্ডে মোট কটা ছক থাকে? দাবার বোর্ডে মোট কটা ছক থাকে? 64টা ছক থাকে। একদম সঠিক উত্তর। 64টা ছক থাকে দাবার বোর্ডে। সিনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। সবাই মিলে জোরদার গৌতালি। খো খো খেলা একসময় নদিয়ায় খুব জনপ্রিয় ছিল। খো খো খেলার ময়দানে কতজন প্লেয়ার একসঙ্গে খেলেন খো খো? 9 জন। সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট। সবাই মিলে জোরদার করতালি। ভলিবলের কোর্টে একদিকে কজন অংশগ্রহণ করেন? 6। উত্তর একেবারে 9-6 করে দিচ্ছেন না তো? না 6। একদম সঠিক উত্তর। ভলি খেলায় একটা দলে এক পক্ষে 6 জন অংশগ্রহণ করেন। সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্ট আপনার জন্য। এই বাংলার মতো ভারতের অন্যান্য রাজ্য গোটা দেশ জুড়ে এক সিনেমা যা আমাদের সকলকে শিহরিত করিয়েছিল, চাক দে ইন্ডিয়া, সেই সিনেমার নায়ক কে ছিলেন? শাহরুখ খান। কি নাম? মাম্পি দেবনাথ। আপনার? মাম্পি দেবনাথ। আর তার নাম? শাহরুখ খান। মাম্পি আর শাহরুখ খান। সিনের তরফ থেকে এই টি শার্ট। জোরদার গৌতালি। শাহরুখ খান, চাক দে ইন্ডিয়া। দেখেছিলেন সিনেমাটা? হ্যাঁ। আর আমি একেবারে এবার সেকাল একালের খেলার পক্ষে যারা সওয়াল করছেন তাদের কাছে এক কথায় বোঝার চেষ্টা করব কেন এরা বলছেন সেকালের খেলাই ছিল আজ অনন্তকাল চিরকাল মনে রাখার মতো, আর একাল বলছেন না, তার মধ্যে অনেক বেশি নতুন অর্থ এসছে একালের খেলায়। যারা বলছেন সেকালের পক্ষে কেন? কেন এ খেলার আগেকার খেলাতে
যেরকম ছিল সব মিলমিশ ছিল, সব একতা ছিল, এখনকার সেটা নেই। ঘরে বসে বসে খালি মোবাইল দেখছে, আর অত বন্ধু বান্ধবও নেই, কিছু নেই। এখনো সব যায় খেলতে মাঠে, আমরা বাচ্চাদের নিয়ে খেলতে গিয়ে এখনো তো সবাই বন্ধুদের সাথে মিলেমিশের যুগের সাথে তাল মিলে চলছে। তো এখনো সব চলছে, শুধু ঘরে দেখে ফোন দেখছে না, ঘরে বসে। আগেকার খেলায় ভালো ছিল, এখনকার খেলা কোনো কিছুই নেই। কেন কেন কেন? এখনকার খেলা হচ্ছে আধুনিক যুগের খেলা, এই আছে এই নেই, ঘরে বসে মোবাইল। আমরা খেলতে খেলতেও বাচ্চাদের শেখাচ্ছি, তো এই কালের খেলাও যথেষ্ট ভালো, যেটা ঘরে বসে আমরা শিক্ষা দিতে পারছি। আর আগে তো শুধু খেলা তো খেলা, আজকাল খেলার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, খেলে বাচ্চারা খেলার যার খেলার ন্যাক বেশি সে খেলা নিয়েই এগোচ্ছে, যার ফুটবলের, ক্রিকেট, যে হচ্ছে যে কোনো খেলা নিয়ে তার ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে। আগে যা ছিল এখন তা নেই। আগে মোবাইল ছিল না, এখন মোবাইল হয়ে বাচ্চা কাচ্চা ঘরে বসে, মা বাবা শখের ছেলে মেয়ে একজন থাকে, তাদের ওই ঘরে বসিয়ে ফাস্টফুড খাওয়ানো, ঘরে বসে টিভি দেখানো, ঘরে মোবাইল দেখা, সারাক্ষণ মারাও তাই নিয়ে ব্যস্ত থাকে। একালের মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো সেকালে ছিল না। এখন আমরা সবাই লাইফের দিকে ফোকাস, সেকালে মানুষ লাইফের দিকে ফোকাস ছিল না। আগে লাইফের দিকে ফোকাস ছিল না, একদমই ছিল না। আগের দিকে এতটা ডিজিটাল ছিলই না। এখনকার দিনের মানুষ যা ডিজিটাল হয়েছে, এখনকার আগেকার দিনের মানুষ ডিজিটালই নয়। একালে যেটা মানুষ যেটা খেলাধুলা যেটা করাচ্ছে সেটার মধ্যে একটা মানে উদ্দেশ্য আছে যে এটা নিয়ে করুক, এটা নিয়ে মানে এগিয়ে যাবে। আগেকার দিনের মধ্যে সেটা ছিল না, যেটা নিয়ে খেলছে তো খেলছেই, মানে যেটা ভবিষ্যতে কি করবে সেটার কোনো চিন্তা ভাবনা ছিল না। এখনকার দিনে যেটা চিন্তা ভাবনা একটা ব্যাস। আর এখনকার মানুষ লাইফের দিকে অনেক ফোকাস, অনেক ক্যারিয়ারের দিকে এগিয়ে যায়, করুক, এটা নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতে। আগেকার ডিজিটাল এখনকার খেলা ফোকাসড অনেক বেশি, এটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে। তাহলে সেকালে কি এমন ছিল যে একালে নেই? এই কালে, আগের কালে যেরকম ছিল, যেরকম আমরা একসাথে হাত ধরে স্কুলে যেতাম, কত সুন্দর আনন্দ লাগতো। আর এখন ভাই বোন শব্দ নেই, মোবাইলে ডিজিটাল ফটো তুলছে, তার মাঝে যাচ্ছে, বলছে ওরা প্রেম করছে। এখনকার যুগে সেই কথা বলছে, আর আগের যুগে এরকম কিছুই ছিল না। দাদা ছিল বেশিরভাগই ভাই বোনের বোন, দাদা অতএব এখন কে বলেছে? ধরে না তাহলে পিটিয়ে শেষ করে দিবে। হ্যাঁ, এখানে যদি আমরা কেউ এরকম করে হাত ধরে হাঁটবো, আমাদেরকে বলি অমুক বাড়ির বৌদিকে নিয়ে ভেগে গেছে, কিন্তু এখনকার দিনের মানুষ তা না। আগেরকার যুগে যদি বলতে যাই, অনেক কিছু আছে যেই কালে নেই, এখনকার বর্তমানে নেই। কানে ফোন দিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে ও দিদি ডাকছি, শুনছে না। আরে পাগল হয়ে গেল, আমি হঠাৎ করে যাচ্ছি, কি দেখা যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে? এ তো ডিজিটাল যুগে তো পাগল হয়ে গেছে, আমি বুঝেই পারছি না। বলছে ও দিদি। হায় দিদি, কার দিদি? দিদি তো নেই, সেই পাগল হয়ে গেছে। আর এখনকার যুগে সেই ঘটনাই চলছে, একেবারেই চলছে, খেলা চলছে, চলবে। অতীতেও ছিল, এখনো আছে। এখান থেকে খেলা সেকালে কালে বিবর্তনের সঙ্গে সঙ্গে সেকাল একাল, তার সঙ্গে মানুষের জীবনের সঙ্গে খেলা জড়িয়ে থাকবে চিরকাল। সেকালের খেলার পক্ষে আজ নানা যুক্তি তর্কে বিশ্লেষণে যারা সওয়াল করলেন, তাদের সিএনএর তরফ থেকে, জেনারেশন গ্যাপের তরফ থেকে স্পেশাল লাগেজ ব্যাগ। সবাই মিলে জোরদার করতালি। যারা সেকালের পক্ষে সওয়াল করলেন জেনারেশন গ্যাপের তরফ থেকে, এই লাগেজ ব্যাগ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সবাই মিলে জোরদার করতালি। যারা আজ বললেন খেলা সেকালে ছিল প্রাণ, ছিল অনেক বেশি আবেগ, আর যারা বলছেন একাল এসছে নতুন বিবর্তন, একালের মধ্যে আরো নতুন সংযোজন এসছে, তাদেরও আজ সওয়াল করার জন্য সিএনএর তরফ থেকে এই লাগেজ ব্যাগ। যারা একালের খেলাকে সমর্থন করলো, একালের খেলার পক্ষে যাদের বক্তব্য রাখলেন, সবাই মিলে জোরদার করতালি। খেলাধুলা সেকালে কাল নিয়ে আজকের এই আলোচনায় আজ শান্তিপুরের নবমিলন সঙ্গে যারা মিলিত হয়েছিলেন, তারা স্মৃতি রোমন্থনের সঙ্গে সঙ্গে সেকালের খেলার ধরন আর একালের বিবর্তন তাই নিয়ে আলোচনা হলো। সরাসরি আজ নবমিলন সঙ্গে যারা মিলিত হয়েছিলেন এবং জেনারেশন গ্যাপের আজকের আলোচনায় নবমিলন সংঘ ক্লাব কর্তৃপক্ষের হাতে সিএনএর তরফ থেকে, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে খেলাধুলা সেকালে কাল, অনেক খেলা যা আজ আলোচনায় স্মৃতি রোমন্থন, সব মিলিয়ে জেনারেশন গ্যাপের এই আলোচনা কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা নতুন একটা অভিজ্ঞতা হলো, সবাই একটু এনজয় করলাম। টিভি খুললেই তো মোটামুটি রাজনীতি আর ওই মারামারি কাটাকাটি দেখা যায়, তাই এবার একটা নতুন জেনারেশন গ্যাপের আপনাদের যে প্রোগ্রামটা খুবই ভালো লাগলো, সবাই এনজয় করেছে। থ্যাংক ইউ। একেবারে এই আলোচনায় জেনারেশন
যাবে আজ খেলাধুলার একাল সেকাল, একের পর এক বিষয় নিয়ে এভাবেই বাংলার বিভিন্ন করে জেনারেশন গ্যাপ এক একটা বিষয় নিয়ে উঠে আসবে, দুই পক্ষে দুই জেনারেশনের মত নেবে, আর এভাবেই বাংলার ম্যাপ জুড়বে জেনারেশন গ্যাপ। ক্যামেরায় শুভময় নিখিলের সঙ্গে অভিক, জেনারেশন গ্যাপ, ক্যালকাটা নিউজ।